আমাদের প্রত্যেকের জীবনেই যদি আমরা অন্য কারোর ক্ষতি করার চেষ্টা না করি এবং সেই অপর প্রান্তের মানুষটা যদি আমাদের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে একদম চিন্তা করবেন না, ভগবান আছে, সবটাই ভগবানের উপর ছেড়ে দেবেন। আজকে বাইরে সাংঘাতিক রোদ, মানে সাংঘাতিক রোদ, এত গরম এত গরম যে কি বলবো। আমি এখানে কোনো রকমে এলাম, প্রচুর রোদ, এখন বাড়ি যাচ্ছি, ওই কোনো রকমে একটু করে চলে যাচ্ছে। এরপর আমি দুপুরবেলায় একটু ফল কেটে নিচ্ছিলাম খাবো বলে। খুব খিদে পেয়ে গেছিল, কারণ সেই কখন ভাত খেয়েছি। আর এখানে তো অনেকটা বড় বেলা, মানে রাত 9টা অবধি আলো থাকে, তাই কখন কি খাবো খুঁজে পাই না। তাই এটা আমি দুপুরের দিকে খাচ্ছিলাম, ওই তখন বেজে গেছিল 4টে 5টা তো বেজে গেছিলই। দেখো, এই ফলটার নাম হচ্ছে পিচ ফল। তোমাদের মনে আছে ছোট থেকে আমরা যে টিভিতে অ্যাড দেখতাম, ল্যাকমি পিচ মিল্ক, ল্যাকমি পিচ মিল্কে যে পিচের অ্যাডটা দিত, সেটা হচ্ছে এই ফলটা। তো আমি কখনো ভাবিনি যে আমি ওই ফলটাকে সামনে থেকে দেখতে পাবো বা খেতে পারবো। যদিও আমাদের একটা বিশাল বড় হাইপ থাকে যে বাবা একটা পিচ ফল, পিচ ফল, মানে এতদিন আমরা টিভিতে অ্যাডভার্টাইজে ক্যাটরিনা, সরি এটা কি অ্যাড দিত, কারিনা কাপুর অ্যাড দিত ল্যাকমি পিচ মিল্ক। তো আমার ওটা দেখে মনে হচ্ছে যে না, ইস কি সুন্দর, পিচ ফলটা যদি খেতে পেতাম। তো আমি এখন ভাবছি যে এখন এটা যখন সামনে আছে, যখন এটাকে কেটে খাচ্ছি, তখন বেশি পেকে গেলে এটা ঠিক পেয়ারার মতন খেতে লাগে, তো অতটা খেতে ভালো লাগছে না, মনে হচ্ছে পাকা পেয়ারা। বাট এটা যদি কাঁচা অবস্থায় থাকে, বা এরই আরেকটা প্রজাতি হয়, সেটার নাম হচ্ছে নেকটারিন, ওই ফলটা দারুণ খেতে। সত্যি ওটা একদম পিচ ফলের, মানে কি বলবো, আসল, আমি পিচ বলতে ওটাকেই কল্পনা করতাম, ওটা দারুণ খেতে। আর এই পিচ ফলটা মোটামুটি খেতে, খুব একটা খারাপ না আবার খুব একটা ভালো না, তবে পাকার থেকে কাঁচা অবস্থাতে এটা বেশি ভালো খেতে। বেশি পেকে গেলে এটা আবার ওই পেয়ারার মতন খেতে লাগে, মানে পাকা পেয়ারা যেরকম খেতে হয় ওরকম। তবে যারা ওরকম খেতে ভালোবাসে তাদের ভালো লাগবে, আমার অতটা খুব একটা ভালো লাগে না। আর এগুলো ফ্রিজে খুব একটা থাকে না, নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, তাই তাড়াতাড়ি খেয়ে নিতে হয়। আর সবই, লেবু টেবু যাই আনি না কেন, বেশি দিন থাকতে চায় না, পচে যায়। তাই সব কেটে খেয়ে নিতে হয়, আর খাওয়ার লোক নেই, না খেলে তো নষ্টই হবে, তাই না? ফ্রিজে যদি অনেক দিন ধরে জিনিসগুলো পড়ে থাকে, মানে আমার ওটাই হয়, আমি যেদিন হয়তো ভিডিও বানাবো, একটু হাইপ আছে আমার মধ্যে, এটা খাই, তাহলে একটা ভিডিওতে দেখানো যাবে, আমার সেই ভেবে খাওয়া। মানে আমার মনে হয় না যে বাড়িতে এত ফল আছে নষ্ট হচ্ছে, আমি একটু খাই, সেটা আমার কখনো মনে হয় না। তাই এত আপেল নষ্ট হয়, সেই জন্য আমি কিনে আনাই বন্ধ করে দিয়েছি। নাহলে আগে খুব আপেল কিনতাম, আপেলগুলো পড়ে থেকে নষ্ট হয় না। আর খাওয়ার মধ্যে এখন এই লেবুটাকে খেতে ভালো লাগে। আর তাছাড়া এত দাম জিনিসপত্র যে কি কিনবেন আপনি, তাই না? সেই জন্য খুব একটা ফল টল খাওয়া হয় না। তবে এখন মানে আমাদের বাংলাতে প্রচুর লিচু উঠেছে, আর সবাই দেখছি এখন লিচুর ব্লগ বানাচ্ছে, লিচু দিয়ে এই বানাচ্ছে, লিচু দিয়ে ওই বানাচ্ছে। তারপর সামনেই জামাই ষষ্ঠী। তো আমার খুবই লিচু খেতে ইচ্ছা করছে, বাট এখানে লিচু পাওয়া যায় না খুব একটা। পাওয়া যায় হয়তো ইন্ডিয়ান মার্কেটে বা চাইনিজ মার্কেটে। সেখানে আবার লিচুগুলো সেই একদম শুকিয়ে গেছে, ভেতরে কিচ্ছু নেই, শ্বাস-টাস, ওই রকম লিচু যেগুলো আমরা বাজারে ফেলে দিই, মানে দেখবেন লিচু উঠে যাওয়ার সময় ওই ধরনের লিচুগুলো পাওয়া যায়, তো সেই রকম লিচু পাওয়া যায় এখানে। তাই আমি আর কিনে টাকা নষ্ট করিনি, লিচু খাওয়ার আশাটা ছেড়িয়ে দিয়েছি এখানে। যাই হোক, দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে লেবুগুলো কেটে নিচ্ছিলাম। লেবুর রস করা থাকলে ভালো হতো, তাহলে লেবুগুলো জুস বানিয়ে নেওয়া যেত। যাই হোক, আমি এখন ছুরি দিয়েই কাটছিলাম, নাহলে সব লেবুগুলো দেখতে ভালো ওপর থেকে, কিন্তু ভেতরে দেখবো নষ্ট হয়ে গেছে। তাই আর কি, যতটা পারছিলাম কেটে নিচ্ছিলাম। এই যে দেখুন, এখন সব কাটা হয়ে গেছে। পিচ ফলটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, খেতে খুব একটা যে আহামরি ব্যাপার সেরকম কিছু না। ওর থেকে আমাদের আনারস ভালো, পাকা পেঁপে ভালো খেতে, সেটাই আমার মনে হয়। যাই হোক, এবার আমি একটু বিট নুন ছড়িয়ে দিলাম ওপর থেকে। বিট নুন দিলে অ্যাকচুয়ালি লেবুটা খেতে ভালো লাগে। আর এই যে আমি এখন ভয়েস দিচ্ছি, ভয়েস দিতে দিতে গরম দুধ খাচ্ছি একটু। খিদে পেয়ে গেছিল খুব। ওটা তো আমি একটা অন্য দিনের ভিডিও বানিয়েছিলাম, আর আজকে যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি সেটা অন্য দিন দুপুরবেলা। তো আজকে দুপুরবেলা আমি এটা খাচ্ছি। যাই হোক,
খেতে খেতে আরেকটা খাবারের ভিডিও দেখাচ্ছি, সেটা হচ্ছে চাউমিন বানাচ্ছি। ও মাই গড, এটা দেখেই তো আমার লোভ লাগছে আর খেতে ইচ্ছা করছে, এত লোভনীয়। কারণ আমি তো ভয়েসটা পরের দিন দিচ্ছি, এটা তো খাওয়া হয়ে গেছে। তো এখানে আমি ওই ডিম দিয়ে পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে সব কিছু ভেজে নিয়েছিলাম, যেটা জাস্ট একটা সিম্পল চাউমিন করছিলাম, কারণ আমার চাউমিন খেতে খুব ভালো লাগে। আর সেটা যদি ওই আমাদের বর্ধমানের রাস্তার ধারে কোনো ইয়েতে হয় বা কোনো মেলার হয়, বা উফ, দারুণ খেতে লাগে। বা কোনো রেস্টুরেন্টের চাউমিনও হেভি খেতে লাগে, হাক্কা নুডলসগুলো খুব ভালো লাগে আমার ওগুলো খেতে। আর সেটা যদি মিক্সড চাউমিন হয় চিংড়ি দিয়ে চিকেন দিয়ে, আহা। আমি মনে হয় এটাতে, হ্যাঁ, শুধু এইটুকুই দিয়েছি। চিকেন দিয়েছিলাম কিনা আমার মনে পড়ছে না। আর একটু ভুট্টার দানা ছিল, তো ভুট্টার দানাটাও দিয়ে দিয়েছিলাম। বেশি দিন থাকলে আবার নষ্ট হয়ে যায়। এই যে বললাম, ফ্রিজে বেশি দিন সব কিছু থাকতে চায় না, নষ্ট হয়ে যায়, তাই আর কি। তারপরে ওপর থেকে আমি একটু কাসুন্দি দিয়েছিলাম, এটা দারুণ খেতে লাগছিল কাসুন্দি দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে। এই দেখো বাইরের আকাশটা কি সুন্দর হয়েছে সূর্যাস্ত যাওয়ার সময়। এখন বাজছিল প্রায় ওই 8:30 বাজে গেছিলো হয়তো রাত্রি। সন্ধ্যার টিফিন প্লাস রাতের ডিনার দুটোই হয়ে যাবে আমার এটা। আমি আর রাতে কিছু খাবো না, তো আমি এখন এটা খাচ্ছিলাম। তারপরে এই যে দেখো আজকে চাঁদটা কি সুন্দর লাগছে, পুরো মেঘের চারিপাশে, কি দারুণ লাগছে দেখতে, তাই না? যেন একটা মায়াবী রাত লাগছে। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। আজ তাহলে এখানেই আসি, টাটা।